দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে অর্ধশত পুরনো ব্রিজে নেই কোনো রেলিং। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো পথচারী। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। এদিকে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সড়ক বিভাগের স্থানীয় কর্মকর্তারা। তবে শিগগির সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন আগে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলার ৯টি ইউনিয়নে গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হয় অর্ধশতাধিক ব্রিজ, কিন্তু এসব ব্রিজের দুপাশে নেই কোনো রেলিং। তাই ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে পথচারীরা। এ কারণে মাঝের মধ্যেই ঘটছে দুর্ঘটনা। রেলিং ছাড়া ব্রিজগুলোর মেরামতের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। তাই ক্ষোভ জানালেন স্থানীয়রা। ব্রিজের পাখা না থাকার কারণে ইতিপূর্বে একটা ছেলেও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ কয়েকটা ভ্যান গাড়িও ব্রিজের উপর থেকে পড়ে গেছে। আমি যখন স্কুল এখান দিয়ে যাই তখন অন্য একটা গাড়ি মারে থাকলে আমরা সাইড দিতে পারি না, মনে হয় পড়ে যাব। আমি কিছুদিন আগে এই ব্রিজ দিয়ে যাত্রী সাইকেল না যাত্রী ব্রিজ তেন পড়ে গেছিলাম, দুইটা হাত ভেঙে গেছে। ব্রিজ তো উঠতেই পারে না, এমন যে কত ভ্যান উল্টে যায় খালের মধ্যে পড়ে, অ্যাক্সিডেন্ট বহু লোক হয়েছে। এইসব গ্রামীণ জনপদের সাধারণ মানুষের চলাচলের বিকল্প কোনো রাস্তা নেই, তাই রেলিং ছাড়া ব্রিজগুলোই তাদের একমাত্র ভরসা। ভোটের আগ পর্যন্ত জনগণের কাছে যারাই আসে আমাদের ব্রিজ কমপ্লিট হয়ে যায়, ঠিক নির্বাচনের পরেই দেখা যায় আমাদের ব্রিজ যেরকম আছে ঠিক ওরকমই থেকে যায়। প্রতিপক্ষে যদি এইটা ব্রিজটা বা এই রাস্তাটা দেখে তাহলে আমাদের জন্য, গ্রামবাসীর জন্য এবং এলাকারবাসীর জন্য অনেক উপকার হবে। সংশ্লিষ্ট যারা এই ব্রিজ নিয়ে কাজ করতে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অচিরেই যেন একটা সুষ্ঠু সমাধান হয়। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন উপজেলা প্রকৌশলী। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন সমস্যাটি সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্যই এই অনেকগুলো ব্রিজেরই রেলিং ভেঙে গেছে, এটা আমরা দেখেছি। তো আমরা ইনশাল্লাহ সামনের অর্থ বছর আসছে, এই অর্থ বছরে এগুলো আমরা পরিদর্শন করে তালিকাভুক্ত করে প্রকল্প নিয়ে এই রেলিংগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর দাবি, মেরামত না হওয়া পর্যন্ত বিপজ্জনক লেখা সাইনবোর্ড টানানো হলে রাতে এড়ানো যাবে দুর্ঘটনা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।